আজকে আমরা পিকনিক খাবো। তো ছোটবেলায় আমরা ভুরকি ভাত বলতাম। তো ভুরকি খেতাম আর কি, যখন ধান কাটতো তখন আমরা মাঠেও খেতাম আর কি। আর সবাই মিলে খাওয়াটার মজাই আলাদা। তো আমরাও সবাই খাচ্ছে দেখতেছি নতুন বছর উপলক্ষে। তো আমরা বছর তো পার হয়ে গেছে আর কি দিনটাও, কিন্তু আমরা এখন আমাদের শখ হলো যে আমরাও খাবো। তো আমরাও মানে পিকনিক খাচ্ছি আজকে আর কি। তো 12 জন মিলে আমরা 3-4 বান্ধবী মিলে পিকনিক খাচ্ছি। তো এখানে আমি চালগুলো উঠাইছি আর কি, এই চালগুলো মাপে নিচ্ছি। আর ওই তো দেখেন এক বান্ধবী মুরগি কাটতেছে, কেউ পেঁয়াজ রসুন কাটতেছে। তো সবাই মিলে করতেছি আর আমার বান্ধবী একটু করে ঝগড়া করতেছে, মানে এই যে কাজ করা লাগতেছে, তো এই কারণে কেউ করতেছে কেউ করতেছে না। আর এরকম পিকনিক করলে না সবাই কিন্তু কাজ করে না, কেউ এমনিতে বসে বসে খায় আর কেউ কাজ করে। তো যাই হোক, আমরা কয়েকজনে মিলেই রান্না করতেছি। তো পেঁয়াজ রসুন এই তো কাটা হয়ে যাচ্ছে, আর আমি চালগুলো মেপে নিচ্ছি। সবার মানে মাথাপতি 1 পোয়া করে চাল আর কি। আর আজকে আমরা ফিশ খাচ্ছি। তো মানে খালি মাংস না, মাংসের সাথে আমরা ডিম ভাজি করে দিব, আর আলু একটু ভেজে নিব। নতুন আলু দিয়ে মাংস রানলে অবশ্যই ভালো লাগবে। তো আমরা এইভাবে আজকে ফিশটা খাচ্ছি আর কি। তো আলু দিয়ে মুরগির মাংস দিয়ে ডিম দিয়ে রান্না হবে আর ভাত হবে, আর কিচ্ছু নয়। তো এই তো দেখেন আমার বান্ধবী ডিমগুলো উঠিয়ে দিচ্ছে, আমি মশলা বাটতেছি, একজনে মুরগি কাটতেছে, আর একজনে মশলা টশলা করে দিচ্ছে। তো যাই হোক, সবাই মিলে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। এই শীতে আমরা মানে ছাদে রান্না করতেছি, ছাদে একটু করে রোদ ভালো লাগতেছে। তো এই তো দেখেন সব মানে আলু ভেজে নিছে, ডিম ভেজে নিছে, এখন মাংসগুলা উঠাইয়া দিবে। আর মুরগির মধ্যে অনেকগুলো ছোট ছোট ডিম ছিল। আর এই তো দেখেন বান্ধবী না তরকারিতে অনেক গুঁড়ো মরিচ দেয়, এত পরিমাণ দেখছেন লাল হয়ে গেছে, টকটক করতেছে, মনে হয় আমি খেতেই পারবো না। তো যাই হোক, এখন আমাদের তরকারি মানে ভাগ করতেছে বাটিয়ে বাটিয়ে, যে কয়জন মানুষ আমরা সেই কয় বাটি ভাগ করে নিচ্ছে। আর কেউ খেতে বসে গেছে, এই তো দেখেন আমার মোশারফ ভাই খেতে বসে গেছে, আমার বোন আসছে, মানে আমরা যে কয়জনে খাচ্ছি আর কি, আমাদের এখানে 12টা বাটি। তো আর আমার বান্ধবী তো 3 ভাগ 1 গামলাতেই নিয়ে নিবে। তো যাই হোক, এখন আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। তো আমাদের পিকনিক খাওয়াটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারাও চাইলে এইভাবে খেতে পারেন, অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।